আসসালামু আলাইকুম। হোসনের কিচেন থেকে সবাইকে স্বাগতম। আশা করি এই বৈশ্বিক করোনার আগ্রাসন থেকে সবাই হেফাজতে আছেন। বন্ধুরা, করোনার কালো থাবা থেকে নিজেকে এবং নিকটতম ব্যক্তিদের সুরক্ষার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলুন। আজকে আমি আপনাদের নতুন একটি রেসিপি করে দেখাবো, সেটা হলো রেশমির চিকেন মশলা। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দিবেন। ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি। রেশমির চিকেন মশলা রান্না করব, এর জন্য আমি এখানে মুরগির মাংস নিয়েছি 1 কেজি। এই রকম করে বড় বড় টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1/2 চামচ, আর নিয়েছি লবণ, হলুদ পরিমাণ মতো। আমি সবগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর নিয়েছি কাঁচামরিচ 7-8টা বড় করে টুকরো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 চামচ, আদা বাটা 1.5 চামচ, আর দিয়ে দিচ্ছি টক দই। আমি এই টক দই বাড়িতে বানিয়েছি, 1/4 কাপ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টুকরা লেবুর রস, আর দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা 1/4 কাপ। হাত দিয়ে ভালোভাবে আমি মেখে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। এরপর আমি চুলায় প্যান বসিয়ে পেঁয়াজ ভেজে নেব। এর জন্য সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু বেশি, দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে বাদাম দিয়ে দিব। কাজু বাদাম 8-10টা নিয়েছি। একটু হালকা কালার চেঞ্জ হয়ে আসলে আমি চুলা থেকে নামিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডার জাগে ঢেলে নিচ্ছি। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আমি এখন একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দেব। চুলায় প্যান বসে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপ। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা 2টা, মাঝখান দিয়ে চিড়ে দিলাম। আর দারচিনি 4 টুকরা দিয়ে দিচ্ছি। সাদা এলাচ স্মোক ফাটিয়ে 5টা দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজ আর বাদাম বাটা, দিয়ে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। এরপর আমি সেই ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ কষিয়ে নিলাম। এরপর আমি পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপ। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ, আর দারচিনির গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ। দিয়ে নেড়েচেড়ে আমি ঢেকে রেখে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি ফিরে আসলাম। আমার রান্না একদম রেডি। এবার চুলা থেকে নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। আজ এ পর্যন্ত। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন নতুন মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।